তো ১.৫ দশক আজকে যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি অথবা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেটি আমাদের কাছে কল্পনাতীত ছিল। এরপরে লাল চা আছে, গুড়ের চা আছে। আপনারা আনিস ভাই? হ্যাঁ বলি ভাই ভাই বলি ইওর না রে প্লাস্টিক তো করতে পারছি মনের মতো করে সবাইকে নিয়ে, ওটাই আমাদের মহান উদ্দেশ্য। এইভাবে যেন আমরা যে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছেন সবসময় আমরা ওনার কথা আমরা মেনে চলি। এভাবে আমরা অবশ্যই পালন করেছি উনি যেভাবে বলেছেন। আমরা বিগত 17 বছর পরে আজকে আমরা খুব আনন্দের সহিত আজকের দিনটি আমরা শুরু করতে যাচ্ছি পান্তা ইলিশ দিয়ে। আসলে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলুদ্দিন, তারপর এখানে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, আব্দুল হাসিম জাকারিয়া। খুব খুশি মনের দিক থেকে, আনন্দের দিক থেকে আজকে এই প্রত্যুষে বাংলাদেশ সহ এই পবিত্র নগরীর এবং নগরবাসীকে শুভ নববর্ষ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে গত ১.৫ দশক আজকে যে জায়গাতে দাঁড়িয়ে কথা বলছি অথবা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেটি আমাদের কাছে কল্পনাতীত ছিল। আমরা এরকম একটি পরিবেশে গত ১.৫ দশক আমাদের নববর্ষকে উদযাপন করতে পারিনি। যেভাবে আমরা পারিনি আমরা অন্যান্য জাতীয় দিবস পালন করতে, যেভাবে আমরা পারিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্ম অথবা মৃত্যুবার্ষিকী পালন করতে, যেভাবে আমরা পারিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের কারাবরণ দিবস, যেভাবে আমরা পারিনি আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠান। বাস্তবতা হচ্ছে যে সেই ফ্যাসিজম এবং ফ্যাসিস্ট সরকার শুধু রাষ্ট্র ক্ষমতাই দখল করে রাখেনি, বাংলাদেশের মানুষের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটিকেও তারা দলীয়করণ করেছে এবং অন্য মতের কোনো মানুষের উপস্থিতি তারা সহ্য করতে পারতো না। এবং আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে আনন্দ চিত্তে কথাগুলো বলছি এটি আসলে শুধু আমার কথা না, আমাদের সারা বাংলাদেশের যারা আজকে মুক্ত এবং স্বাধীন পরিবেশে নববর্ষ উদযাপন করছেন এটি তাদের সকলেরই মনের কথা। আমরা আজকে এই ফ্যাসিস্ট মুক্ত বাতাসে বাংলাদেশের সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি বিগত ১.৫ দশক যারা আমাদেরকে এই পরিবেশ দিতে গিয়ে খুন হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ আত্মীয়স্বজন হারিয়েছেন, আমরা তাদের সকলকে আজকে নববর্ষে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমরা স্মরণ করছি। এবং যারা আজকে আমাদের সাথে এই উৎসবে সামিল হতে পারছেন না, মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বাংলাদেশের মানুষ আমৃত্যু তাদেরকে মনের মণিকুটায় রাখবে, এটি হচ্ছে আজকের বাস্তবতা। ধন্যবাদ।